আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সেলিয়া রেকর্ডিং একটি আপডেট এসেছে, যে আপডেটটা আপনাদের অবশ্যই জানা দরকার, কারণ সেলিয়া অলরেডি কিন্তু তাদের অ্যাপস ডেভেলপার নিয়ে কিন্তু কাজ শেষ করে ফেলেছে অলরেডি 80%। তো সেহেতু সেলিয়া কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্ট হতে যাবে সেপ্টেম্বরের দিকে। তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে সেপ্টেম্বরে তারা কিন্তু এই টোকেনটাকে লিস্ট করবে। সেই সাথে ওপেনএক্সের গতকাল আমি একটি ভিডিও প্রোভাইড করেছিলাম, তার মাঝে কিছু খুঁটিনাটি বিষয় অ্যাকচুয়ালভাবে মিস করে ফেলেছি। ওই বিষয় নিয়ে একটু আলোচনা করব, যাতে করে আপনারা অ্যাকচুয়ালভাবে ক্লিয়ার হতে পারেন বিষয়গুলোকে নিয়ে। সো চলুন দেখা যাক আজকের মূল আপডেটগুলো কি কি। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত সেলিয়াতে মাইনিং করছেন না, অবশ্যই মাইনিং করুন। সেলিয়া সেপ্টেম্বর লিস্ট হবে, তার মানে আপনি আরও 2টি মাস সময় পাবেন। এর মাঝে কিন্তু কিছুটা কয়েন যদি আপনি আর্ন করে রাখতে পারেন, তো আপনার জন্য ভালো হবে। সে সাথে যারা এখনও স্বাস্থ্যসাথীতে মাইনিং করছে না, তারাও অবশ্যই স্বাস্থ্যসাথীতে মাইনিং করে রাখবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা জয়েন হয়ে কাজ করতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তারপরও যদি আপনার কোনো মূল্যবান প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো চলুন প্রথমত আমি টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাব, আপনাদেরকে সেলিয়া নিয়ে যে আপডেটটা ছিল এটা নিয়ে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমি সরাসরি আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এক্স টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলিয়াতে চলে এসেছি, কারণ সেলিয়া যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক একটি ভালো আপডেট। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করলে কিন্তু 23 ঘন্টা আগে কিন্তু মেবি গতকাল এসেছিল, আমি হয়তো লক্ষ্য করিনি, তাই আপনাদেরকে আপডেটটা প্রোভাইড করতে পারিনি। এখানে কি বলছে, অন দ্য সেলিয়া ক্যালেন্ডার ইউ হ্যাভ 5 স্টেজ টু লঞ্চ অফ সেলিয়া টোকেন অ্যান্ড দ্য সেলিয়া এক্সচেঞ্জ। তার মানে সেলিয়া ক্যালেন্ডারে আপনাদেরকে দেখানো হচ্ছে যে সেলিয়াতে আর 5টি স্টেজ বাকি আছে লঞ্চ হওয়ার জন্য। আর এই 5টি কাজ সম্পন্ন হয়ে গেলে সেলিয়া টোকেনটি কিন্তু সেলিয়া এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে। যেমন কি কি, অ্যাপ আপডেট, তারপর হচ্ছে ইয়ারড্রপ 3, KYC 2, ICU অ্যান্ড লঞ্চ। ফাইনালি এই 5টি স্টেজ কিন্তু আর 2 মাসের ভিতরে কিন্তু কমপ্লিট করে দিবে, কারণ অলরেডি কিন্তু আপনারা জানেন ইয়ারড্রপ 3টা চলে আসবে মেবি এই মাসের মধ্যে চলে আসবে ইয়ারড্রপ 3টা। তার মানে আপডেটটাও সাথে চলে আসবে। তো এই দুইটা যদি শেষ হয়ে যায় তাহলে জুলাই থেকে আমাদের KYC 2 শুরু হয়ে যাবে, এবং ICUটা জুলাই লাস্ট দিকে কিন্তু শুরু হবে, এবং লাস্ট কিন্তু সেপ্টেম্বরে কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো আপনারা দেখেন, এখান থেকে যদি দেখতে যান আপনারা কিন্তু অনেক কিছু সেলিয়া নিয়ে বলা হচ্ছে। অলরেডি সেলিয়া কিন্তু অনেক এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশন করছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ সেলিয়া অ্যাপ আপডেট 80% কমপ্লিশন। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে 80%, তার মানে আর 20% বাকি আছে। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো নিয়মিত সেলিয়াতে মাইনিং করতে থাকুন, কারণ সেলিয়া মোটামুটি যে কাজগুলো করছে কিন্তু অনেকটাই ভালো করছে। মোটামুটি বলাই যায় সেলিয়া লিগ্যাল প্রজেক্ট বলে, কারণ সেলিয়াতে আমরা যদি ইন ফিউচার লক্ষ্য করে থাকি, তাহলে ইনিশিয়াল স্টেটে কিন্তু অলরেডি সেলিয়া বিভিন্ন এক্সচেঞ্জের সাথে বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু কোলাবোরেশন করে কিন্তু এরা পার্টনারশিপ করে রেখেছে অলরেডি। তো দেখার বিষয় হচ্ছে সেলিয়া মার্কেটে আসার পর কতটুকু আমাদেরকে প্রোভাইড করবে, কতটুকু আমরা এখান থেকে বেনিফিট পাবো, তো সেটা কিন্তু তখন দেখা যাবে পরবর্তী বিষয়। কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কয়েন গেগো একটি অনেক বড় প্ল্যাটফর্ম। এই কয়েন গেগোটা কিন্তু তাদের সাথে অলরেডি পার্টনারশিপ করা আছে। তো অবশ্যই আপনার সেলিয়াতে মাইনিং করুন, সেলিয়া থেকে মাইনিং করে কিন্তু আপনি একটা প্রফিট জেনারেট করতে পারেন। কারণ উইথাউট ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি, কারণ এখানে কোনো আপনার ইনভেস্টের কোনো প্রয়োজন নেই। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ফ্রি ইনভেস্টের যে প্রজেক্টগুলো রয়েছে এখানে কাজ করার জন্য, কারণ এখানে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটাই বেনিফিটেড হয়। সো এখন নেক্সট আপডেটে চলে যাব, আমি ওপেনএক্সের অ্যাপে চলে যাব। অ্যাপ থেকে আমি যে খুঁটিনাটি বিষয়গুলো গতকাল আমার মিস হয়ে গিয়েছিল এগুলো নিয়ে একটু রিসার্চ করব আপনাদের সামনে। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ওপেনএক্সের অ্যাপে চলে এসেছি। গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম হোবে হোবে কিন্তু ক্লিয়ার করে দেখাতে পারিনি, বা মেবি এটা ভুলে গিয়েছিলাম। সো হোবে গেলে আপনারা দেখতে পাবেন, এখান থেকে যদি আসার পর এখানে ইয়ারড্রপটা যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন কিন্তু অলরেডি কিন্তু ক্লেম ওয়েক্স চলে এসেছে। এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের মূলত ওয়েক্সটা ক্লাইম করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিছুটা কোড রয়েছে এখানে। যখন ক্লাইম করার জন্য আমার এখানে কিন্তু ক্লাইম করার জন্য যখন আমার টোকেনগুলো এখানে দেওয়া হবে, আমি এখানে যখন ক্লাইমে ক্লিক করব, আমার হয়তো এখান থেকে কিছুটা কোড কেটে নেবে, তারপর আমার এই ব্যালেন্সগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তারপর একটা বিষয়, ভোটিংয়ের বিষয় নিয়ে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম এখান থেকে আপনারা যে ভোটগুলো দিবেন কীভাবে দিবেন, অ্যাকচুয়ালভাবে ওটা আমি খেয়াল করিনি। এটার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যেমন এখানে 3টা অপশন আছে, 4টা অপশন আছে, 1টা 2টা 3টা 4টা। তো আপনি কোনটাতে সাপোর্ট করবেন? যেমন মনে করেন যেটা লাস্ট লিস্টিংয়ের বিষয় নিয়ে যে আপডেটটা ছিল, এরা বলছে এরা লিস্টিংটা করতে চায় কিন্তু জুলাই আগস্টের দিকে। তো আপনি এটার সাথে কি একমত কিনা? যদি একমত হয়ে দেখেন এখানে আপনি ভোট করবেন। আর যদি বলেন না
আমি একমত না, তাহলে এখানে ভোটটা করবেন। তো আমরা সকলে কিন্তু এখানে ভোট করেছি। আপনি এখান থেকে কিন্তু এটা ক্লিক করে 3 নম্বর অপশনটাতে এসে এখানে ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করার পর কিন্তু মাই ভোটে ক্লিক করবেন। তারপর আপনার ভোটটা কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে, এখানে আর কাউন্ট হবে না। সো আশা করছি মোটামুটি বোঝাতে পেরেছি। আপনার কোনো জায়গায় যদি ভোট দেন না দেন, কিন্তু এই জায়গাটাতে কিন্তু এসে ভোটটা দিয়ে দিবেন। যার কারণ এখানে ভোটটা দিলে কী হবে, আমাদের উপর নির্ভর করে সেলিটা ওপেনিং এক্সটা আরও তাড়াতাড়ি কিন্তু লিস্ট হতে পারে। তো ওই জন্য আপনাদের সবাইকে রিকমেন্ড করে ভোটটা দিবেন এইখানে, যাতে করে আমরা ওপেনিং এক্সটা আরও তাড়াতাড়ি লিস্টিংয়ে দেখতে পাই। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এতটুকু, আবারও কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুলভাল কিছু বলে থাকি ছোটো ভাই হিসেবে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।